বন্ধুরা, আজ অনেক দিনই হলো আমার চ্যানেলের 1K সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে গেছে। এমনকি সেই 1K সাবস্ক্রাইবারটা পূর্ণ করেছো কিন্তু তোমরাই। আর আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া নিয়ে আমি কথা দিয়েছিলাম যে আমার ইউটিউব স্টুডিওটা তোমাদের একবার ভিজিট করাবো, যে আমি আজ পর্যন্ত কি কি মূর্তি বানিয়েছি বা আমি কোথায় আমার মূর্তিগুলো বানাই সেগুলো তোমাদের একবার দেখাবো। শুধু আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া নিয়ে নয়, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমি যেন আমার ইউটিউব স্টুডিওটা তোমাদের একবার দেখাই। তাই ভাবলাম আজকের ভিডিওটা ইউটিউব স্টুডিওর ভিডিও নিয়ে হয়ে যায়। আর সবার প্রথমে আমি শিবরাম পাল, তোমরা যাকে শিবু বলে চেনো, আর তোমরা দেখছো আমার চ্যানেল শিবুস মডেল টিউটোরিয়াল। আর আমার প্রিয় বন্ধুরা, শিবুস মডেল টিউটোরিয়ালের নতুন আর একটি পর্বে তোমাদের স্বাগত। আমার এই চ্যানেলে মাটির প্রতিমা তৈরি, মাটির মডেল তৈরি সংক্রান্ত বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও, যাতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো কখনো মিস না যায়। বন্ধুরা, এটা কিন্তু আমার ইউটিউব স্টুডিও, যেখানে আমি মূর্তি বানাই। তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কাঠ বা বাঁশের ঘর, যেখানে আমি ইউটিউব স্টুডিও বানিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ টোটাল ঘরটা আমার, যেখানে কিন্তু আমি ইউটিউব স্টুডিও বানিয়েছি। এই ঘরেই আমি মূর্তি বানাই। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমার ইউটিউব স্টুডিও, যেখানে আমি মূর্তিগুলোকে বানাই আর মূর্তিগুলোকে রাখি। এবার আমি তোমাদের দেখাবো কোন কোন মূর্তি আমি বানিয়েছি আজ পর্যন্ত, এমনকি মূর্তিগুলোকে কোথায় আমি রাখি। আগে দেখাই তোমাদের আমি কোথায় মূর্তিগুলোকে রাখি। এটা হচ্ছে একটা টেবিল, যার উপর আমি মূর্তি কিছু রেখেছি। আর এটা হচ্ছে একটা তাক, যেখানে এই মূর্তিগুলোকে পরপর সাজিয়ে রাখি। এছাড়া আমার মূর্তি রাখার কোনো জায়গা নেই। আমি এই ঘরের এই তাকে, এই যে দেখতে পাচ্ছ যত মূর্তি, এই মূর্তিগুলো কিন্তু আমি প্রথম থেকে এখনো পর্যন্ত বানিয়েছি। যে মূর্তিগুলো এখানে সব রাখা রয়েছে। আর এই যে টেবিলের উপরে কিছু মূর্তি রয়েছে, এই টেবিলে কিন্তু আমি কাজ করি, অর্থাৎ মূর্তিগুলো আমি টেবিলে বানাই। যে চাকাটা দেখতে পাচ্ছ, এই চাকার উপর আমি মূর্তিগুলোকে বানাই। আবার যখন মূর্তিগুলো শো আপ করি, এই চাকাটা ঘুরিয়ে আমি কিন্তু মূর্তিগুলো শো আপ করি। এইভাবেই আমি আমার স্টুডিওতে কাজ করি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমার স্টুডিওটা। আমি কিন্তু আজ তোমাদের পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না, তা বলবে আমাকে, আমার লাইভে আসো, লাইভে এসে লাইভে কমেন্ট করো, তখনও তোমাদের সাথে কথা হবে এই স্টুডিও নিয়ে। আর এটা দেখো পুরো স্টুডিও ঘর, তোমরা দেখেছোই, আমি ভিডিওর মাধ্যমে এর আগেও দেখালাম, এখনও দেখাচ্ছি। এটা পুরোটা একটা কাঠ বাঁশ দিয়ে তৈরি করা একটা ঘর, যে ঘরে আমি কাজ করি। আর এই পর্দাগুলো দেখতে পাচ্ছ, এই পর্দাগুলো কিন্তু আমার এই ভিডিও করার সময় কাজে লাগে। বিভিন্ন রকমের পর্দা সেই জন্য আমার ঘরে টাঙানো রয়েছে। এখানে একটা জানলা রয়েছে, যে জানলা দিয়ে আমার দিনের বেলায় আলো প্রবেশ করে ঘরের মধ্যে। ব্যাস, এই হচ্ছে আমার ইউটিউব স্টুডিও ঘর। বন্ধুরা, এখন কিন্তু আমি দেখাতে চলেছি সেই মূর্তিগুলো, যে মূর্তিগুলো আমি আজ পর্যন্ত বানিয়েছি, যেগুলো তোমরা আমার ইউটিউব ভিডিওতে এতদিন পর্যন্ত দেখে এসছো। তো চলো দেখে নাও। আর বন্ধুরা, আমি একটা কথা আগেই বলে নিই, এখানে কিন্তু সমস্ত মূর্তি নেই। যতগুলো ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে, ততগুলো মূর্তি কিন্তু এখানে নেই। কারণ কিছু মূর্তি আমি ডিস্ট্রয় করেছি, অর্থাৎ এত মূর্তি তো ধরো ঘরে রাখা যায় না। কিছু মূর্তি আমি ডিস্ট্রয় করে নিয়েছি, যেগুলো একেবারে অকেজ বলতে পারো। সেই সমস্ত মূর্তিগুলো আমি স্পেশাল মূর্তিগুলো আমি রেখে দিয়েছি, আর বেশিরভাগটাই আমি ডিস্ট্রয় করেছি। সেই ডিস্ট্রয় মূর্তিগুলোর মাটি কিন্তু আমি আবার পুনরায়ভাবে কাজে লাগাই, আমি নষ্ট করি না, কারণ মাটির বিশাল দাম।
আর কিছু মূর্তি আমি ডেলিভারি করেছি, যে মূর্তিগুলি কিন্তু এখন তোমরা এখানে দেখতে পাবে না। তবু আমি যতগুলো রয়েছে স্পেশালি যেগুলো রেখেছি সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম, তোমরা দেখো। বন্ধুরা, এখন যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ আদিযোগী মূর্তি, এটি কিন্তু আমার পুরনো ভিডিওর মধ্যে একটি মূর্তি। তারপর রয়েছে কৃষ্ণ মূর্তিটি, এটিও একটি পুরনো ভিডিওর মধ্যে একটি মূর্তি। দেখেছো কিছু অংশ কিন্তু মানে কৃষ্ণের হাতটা যেমন ভেঙে গেছে। এইবার দেখছো এটা বড়মার আদলে মূর্তিটি তৈরি করেছিলাম, একটি কালী মূর্তি, কালী পুজোর সময় ছেড়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ একটি জগদ্ধাত্রী মূর্তি, এটাও আমি জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু ছেড়েছিলাম। এরপর আসছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর মূর্তি, এটি আমি কিন্তু তৈরি করেছিলাম, আর এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটি একটি গণেশ মূর্তি যেটি আনফিনিশডভাবে পড়ে রয়েছে, ফিনিশার করার টাইম পাইনি আমি। এখন দেখতে পাচ্ছ একটি সবজি আলা, নিচে দেখো সবজি বানিয়েছি আমি, সব মাটি দিয়ে তৈরি করা। সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে, আমার চ্যানেলে কিন্তু ছাড়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর এটা ঘাট নড়া বুড়ো, দেখছো ঘাটটা কিন্তু নড়ছে, স্প্রিং দেওয়া ঘাট নড়ছে। আর এই দেখো এটা হচ্ছে টেঙ্গে টেঙ্গে, যার মাটিতে তৈরি মূর্তি আর কালার ভিডিও দুটোই কিন্তু আমার ছাড়া রয়েছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। জগন্নাথ মূর্তি, এটি একটি গণেশ মূর্তি, সমস্ত ভিডিওই তোমরা আমার চ্যানেলে পাবে। রথের সময় ছেড়েছিলাম এই জগন্নাথ বলরাম সুভদ্রার একটি সেট, যেটা আমি বানিয়েছি, এর পুরো ভিডিওটাই আমার চ্যানেলে ছাড়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এটি একটি বজরংবলী মূর্তি, সেটাও আমার চ্যানেলে রয়েছে ভিডিও, তোমরা যারা দেখোনি দেখে নিও। রাম হনুমানকে জড়িয়ে ধরে রয়েছে, এটি একটি লোকনাথ বাবা মূর্তি। সমস্ত ভিডিওই তোমরা পরপর আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এটি একটি রবীন্দ্রনাথের মূর্তি, যার মাটিতে তৈরি ভিডিও আর কালার ভিডিও দুটোই রয়েছে। আর পুরনো ভিডিওর মধ্যে এই একটি গণেশ মূর্তি, যার মাটিতে তৈরি ভিডিও এবং কালার ভিডিও দুটোই রয়েছে। আর এটি হচ্ছে একটি কীর্তনিয়া আমি বানিয়েছিলাম, এটাও একটা দারুণ ভিডিও, তোমরা আমার চ্যানেল ভিজিট করো, দেখে নিতে পারো। খরগোশ মূর্তি, এটা শুধু শর্ট ভিডিওর জন্য আমি তৈরি করেছিলাম এই খরগোশ মূর্তিটি, এটা একটা শর্ট ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। এরপর আসছে স্যান্টা ক্লজ, যেটা আমি 25শে ডিসেম্বরের আগে ছেড়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি দেখে নিও। এরপর আসছে আমাদের ফুটবল প্লেয়ার রোনাল্ডোর মূর্তি, এটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এই যে গণেশ মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কোনো ভিডিও রাখিনি বা ছাড়িনি, এটা কিন্তু আমার ঘরের পুজো করা গণেশ, যেটা আমার এই কাজের ঘরটাই অর্থাৎ স্টুডিওতে থাকে। এটা তোমরা ভেবো না যে আমি ভিডিওর জন্য করেছি, এটা কিন্তু আমার মূর্তিটা থাকে। এটা দেখছো একটা ছোটো বজরংবলী অর্থাৎ শিশু বজরংবলী বানিয়েছিলাম আমি। এই হচ্ছে পুরনো মূর্তিগুলির মধ্যে কিছু নতুনও তার মধ্যে দেখিয়ে দিলাম তোমায়। এইবার আসছে দুর্গা মূর্তি, যেটা কিন্তু দুর্গা পুজোর সময় আমি এই ভিডিওটা ছেড়েছিলাম। এর মাটিতে তৈরি ভিডিও, কালার ভিডিও দুটোই রয়েছে, তোমরা যারা এখনও দেখোনি আমার চ্যানেলটা ভালো করে ভিজিট করো আর এই দুর্গা মূর্তি তৈরি ভিডিওটা দেখে নাও। তারপর আসছে লক্ষ্মী মূর্তি, এটা আমি লক্ষ্মী পুজোর সময় বানিয়েছিলাম। এটা একটা মনসা মূর্তি ছিল, যেটাকে আমি লক্ষ্মী মূর্তিতে রূপান্তরিত করি, এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখে নিতে পারো। লক্ষ্মী মূর্তির পর এবার আসছে শিব মূর্তি, এটাও কিন্তু কিছুদিন আগেই আমি এই ভিডিওটা ছেড়েছি, যার মাটিতে তৈরি ভিডিও আর কালার ভিডিও দুটোই রয়েছে আমার চ্যানেলে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। এটি একটি বিশ্বকর্মা মূর্তি, যার মাটিতে তৈরি ভিডিও আর কালার ফিনিশ ভিডিও দুটোই রয়েছে।
আর হাতিটার জন্য একটা স্পেশাল ভিডিও রয়েছে, যেখানে শুধু আমি দেখিয়েছি হাতির মূর্তি কীভাবে তৈরি করা হয়। এইবার আসছে সরস্বতী মূর্তি। এটা একটা বিদেশি সরস্বতী মূর্তি, যার মাটিতে তৈরি ভিডিও, কালার ভিডিও তোমরা দেখেছই। যারা দেখোনি বারবার করে বলছি, আমার চ্যানেলে যেয়ে দেখে নিও। এটি আরেকটি সরস্বতী মূর্তি, যার মাটিতে তৈরি ভিডিও, কালার ভিডিও দুটোই রয়েছে, তোমরা দেখে নিও। খুব ইন্টারেস্টিং ভিডিও এগুলো। এইবার আসছে আরেকটি সরস্বতী মূর্তি, যেটা ডিজাইন সরস্বতী মূর্তি আমি নাম দিয়েছিলাম। এরও মাটিতে তৈরি ভিডিও আর কালার বা ফিনিশ ভিডিও দুটোই রয়েছে। এটি একটি পুরনো মূর্তির মধ্যে আমার একটি শিবাজি মূর্তি, যার পুরো ভিডিওটাই আমার চ্যানেলে রয়েছে। এটি একটি যীশুখ্রিস্ট, যার কালার ভিডিও আর মাটিতে তৈরি ভিডিও দুটোই রয়েছে। এটা হচ্ছে গোপাল ভাঁড় মূর্তি, যার পুরো ভিডিওটাই আমার চ্যানেলে রয়েছে। এই বাস এই কটাই। ও আর একটি হচ্ছে এই ঘোড়া, বাঁকুড়ার মাটির ঘোড়া তৈরি। এই হয়ে গেল টোটাল মূর্তি আমার। আর সবার লাস্ট আসছে এই ফিমেল স্ক্ল্যাপচারটা, যেটা আমি কিছুদিন আগেই ছেড়েছি, আমার চ্যানেলে রয়েছে ভিডিওটা, তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, এই ছিল আমার স্টুডিও আর মূর্তি দেখানোর টোটাল ভিডিওটা। তোমাদের আমার স্টুডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য টাটা।